অতীতের সমস্ত হিসাব নিকাশ বাদ, রাজনীতিতে নতুন অধ্যায় শুরু। রাজনীতি সত্যি 180 ডিগ্রি নয়, 360 ডিগ্রি ঘুরে গেল। দর্শক, বাংলাদেশে এসেছে নতুন জাতির পিতা, এটা আপনাকে মানতে হবে। আমিও মানার জন্য প্রস্তুত। তবে আমার থিওরি হচ্ছে যে জাতির পিতা একজন নয়, জাতির পিতা হবেন অনেক। পৃথিবীর অনেক দেশে, যেমন যুক্তরাষ্ট্র, জাতির পিতা কিন্তু একজন নয়, ফাউন্ডিং ফাদার্স। দেয়ার শুড হ্যাভ মেনি ফাউন্ডিং ফাদার্স। তার মধ্যে শেখ মুজিবুর রহমান should be one of them, definitely. জিয়াউর রহমান could be one of them. কর্নেল ওলি could be one of them. এরকম আরো যারা কি ফিগার ছিল, জেনারেল ওসমানী, এরকম গুরুত্বপূর্ণ লোকজন, এমনকি তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম খান। তবে সবার উপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদি একদম সততার ভিত্তিতে এটা করা হয়। দর্শক, এগুলো আমি যেটা বলছি এটা হবে না। শেখ মুজিব সহ আর অনেকে জাতির পিতা হবে, জিয়াউর রহমান সহ না। বাংলাদেশের নতুন অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ মানে বিএনপি, বিএনপি মানে মুক্তিযুদ্ধ। বিএনপির বাইরে কোনো মুক্তিযুদ্ধ নাই। কিসের আওয়ামী লীগ আর কিসের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সব কিছু হচ্ছে জিয়াউর রহমান। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বা 7 মার্চের ভাষণ বা তার নামে যুদ্ধ হয়েছে, বিষয়টা এরকম না। বঙ্গবন্ধু দীর্ঘকাল যাবৎ এই পাকিস্তানি অবশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এমনকি বঙ্গবন্ধুর আন্দোলনের সাথে জামাত ইসলামী ছিল। জামাত ইসলামী শেষের দিকে এসে ভুল করেছে, কিন্তু আইয়ুব খান বিরোধী আন্দোলন বা পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আন্দোলনে জামাত, আওয়ামী লীগ একসাথে 8 পার্টি ডাক, নানান প্ল্যাটফর্মের মাধ্যমে একসাথে আন্দোলন করেছে। তো বাংলাদেশের যে স্বাধীনতা 1971 সালের, এটা স্টার্টিং হচ্ছে স্বাধিকার আন্দোলন থেকে, যেটা পাকিস্তান কায়েম হওয়ার সাথে সাথে শুরু হয়েছে। 1952 সালের যে ভাষা আন্দোলন, সেখানেও শেখ মুজিবুর রহমান প্লেড কি রোল, গোলাম আজমও ছিলেন। তো সেখানে এটা স্বাধিকারের একটা ধাপ। এরপরে যুক্তফ্রন্টের নেতৃত্বে নির্বাচন, জয়লাভ করা, আরো অনেক ধাপ। এগুলো সব 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, কিংবা শিক্ষা আন্দোলন, আরো অনেক কিছু মাঝখানে এরকম আরো অনেক কিছু হয়েছে। এগুলো এগুলো এগুলোতে প্রত্যেকটা শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছেন, যার ফলে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা। বাংলাদেশের সংবিধানে এখন এটা আছে এবং আদালতের রায় এটা আছে। কিন্তু না, রাজনীতি ভুলে গেছে। এই যে এতক্ষণ যা বললাম, এগুলো সব ভুলে যান, ভুলে যেতে হবে, কিছু করার নাই। কি জাতির পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং এই যে এতক্ষণ যে সংগ্রাম গল্পের কথা শুনলাম, এগুলো কিছুই না বাবা, সবকিছু জিয়াউর রহমান। জিয়াউর রহমান শিশুকাল থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং তিনি নীরবে নিভৃতে গোপনে কাজ করেছেন। এমনকি শেখ মুজিব কোনো কাজ করলে তার পিছনেও কোনো না কোনোভাবে জিয়াউর রহমান বা বিএনপির কারো অবদান আছে। আগামীর বাংলাদেশে আপনারা এটাই দেখতে পাবেন। দর্শক, স্বাধীনতা দিবস উপলক্ষে ক্ষমতাসীন দল বিএনপি একটা আলোচনা সভার আয়োজন করেছে। সেখানে জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপি নেতারা সবাই বক্তব্য দিয়েছেন। আমি সবার বক্তব্য মনোযোগ দিয়ে শুনলাম। এবং এই ক্ষমতা আসার পর তো এই প্রথম স্বাধীনতা দিবস, এবং এই আলোচনা সভায় বিএনপি যা বলেছে, গুরুত্বপূর্ণ দিবস এটাই। বিএনপি কি বলছে, কি ন্যারেটিভ নির্মাণ করছে, জিয়াউর রহমান কিভাবে প্রেজেন্ট করে, শেখ মুজিবকে কিভাবে প্রেজেন্ট করে, অন্যান্যদেরকে কিভাবে প্রেজেন্ট করে, এবং জামাতকে কিভাবে প্রেজেন্ট করে, এগুলো খুব আগ্রহের বিষয় ছিল। তো এগুলো একদম তারেক রহমানের সম্পূর্ণ বক্তব্য, মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনে এটাই মনে হয়েছে যে আগের অধ্যায় শেষ। এখন আমাদের নতুন জাতির পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানতে হবে। শুধু স্বাধীনতার ঘোষক না, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা যাই বলেন, সবকিছুই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বিএনপি। এটা রাষ্ট্রীয়ভাবে করবে না, আমি একটা কথা আগেই ক্লারিফাই করি। রাষ্ট্রীয়ভাবে জামাত বিএনপি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। রাষ্ট্র জামাতের উপর এই মুক্তিযুদ্ধ প্রশ্নে কোনো নিপীড়ন চালাবে না, বরং মূল্যায়ন করবে। এটা আমি আগেই ব্যাখ্যা করেছি। তবে দল হিসাবে বিএনপির অবস্থান কি হবে সেটা বলছি। দল হিসেবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল বিএনপি। বিএনপি না থাকলে, বিএনপির জন্ম মুক্তিযুদ্ধের প্রায় 8-9 বছর পর হলেও, এই বিএনপির আলোচনা সবার আমি সামারাইজ করছি। বিএনপির জন্ম যখনই হোক না কেন, রুহানি ভাবে আলমে আওয়ায় বসে বিএনপির রুহ 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। অতএব বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে বিএনপি, বিএনপি মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বিএনপিকে ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা কেউ কল্পনা করবেন না, করা যাবে না, করা যায় না। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই হচ্ছে অল ইন অল। শেখ মুজিবের নাম গন্ধ এখানে থাকবে না, আওয়ামী লীগ পন্থী কারো নাম গন্ধ এখানে থাকবে না।
বরং বিএনপিতে আরো যারা এসেছিল মুক্তিযোদ্ধা তারাই হবেন এখানে সবকিছু। এটাই হচ্ছে নতুন বাস্তবতা, এটা আপনাকে মানতে হবে। তারেক রহমান বক্তব্যটা একটু শোনেন, স্পষ্ট হিসাব। হঠাৎ করেই স্বাধীনতার ঘোষণা দেননি জিয়াউর রহমান। তিনি প্রথম কথা হচ্ছে যে এতদিন আমরা জানতাম বা সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষকই নন জিয়াউর রহমান, জাস্ট ওয়ান অফ দি পাঠক, এটি তো জানতাম, সংবিধানে তো এটাই আছে, তাই না? আমরা তো কোর্টের রায়ের মাধ্যমে এটাই দেখেছি। কিন্তু এখন ওগুলো সব বাদ, স্বাধীনতার ঘোষক অল ইন অল জিয়াউর রহমান। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জিয়াউর রহমানই ঘোষণা দিয়েছেন, শেখ মুজিবের নামে ওটা পরে, কিন্তু আসল ঘোষণা জিয়াউর রহমানের। ওকে, আমাদের মানতে হবে নতুন জাতির পিতা। তিনি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দীর্ঘদিন ধরে লালন করেছেন। এবার বুঝছেন কি? এর মানে শুধু স্বাধীনতার ঘোষণা নয়, এই যে স্বাধিকার আন্দোলন বা স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, সর্বাধিনায়ক, এগুলো সবকিছু জিয়াউর রহমান। কারণ দীর্ঘদিন ধরেই তিনি এটা লালন করছেন। নিজের লিখিত একটি জাতির জন্ম প্রবন্ধে তিনি সব স্পষ্ট করেছেন। আমরা এতদিন আমরা যখন স্টুডেন্ট ছিলাম এবং যখন চাকরি পরীক্ষা দিয়েছি, বিসিএস বা ইত্যাদি ইত্যাদি, তখন সবার একটা বই মুখস্থ রাখতে হতো। এটা বই লাইন বাই লাইন আমাদের সবার মুখস্থ করতে হতো, অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের। তা এখন ওটা ভুলে যান, এখন আপনাদেরকে মুখস্থ রাখতে হবে একটি জাতির জন্ম, জিয়াউর রহমান। এবং ওই বইয়ের মাধ্যমে জিয়াউর রহমান জাতির জনক হবেন, এবং ওই বইয়ের মাধ্যমেই জিয়াউর রহমানকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। শেখ মুজিব কিছুই না। ওকে। আর জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার, 55 বছর পর আবার জামাত জেগে উঠেছে, ইত্যাদি ইত্যাদি। সেটা প্রকাশ হওয়ার পর কারো দিক থেকে কোনো আপত্তি আসেনি, অথচ পরবর্তীতে তাকে খাটো করার কত চেষ্টা হয়েছে। না, খাটো কেন? তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, এটাই প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, সেটাই বানাতে যাচ্ছেন। দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান। দেখেন, যদি বিএনপির মধ্যে ইতিহাসের সঠিক চর্চার সামান্যতম উপাদান থাকতো, তাহলে শেখ মুজিবুর রহমানকে মিনিমাম ক্রেডিট দিতেন, অথবা শেখ মুজিবুর রহমান নাম একবার হলো বলতেন, কিন্তু একবারও বলেননি। 55 বছর পর স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে মির্জা ফখরুল। অতীত নিয়ে পড়ে থাকলে এক চোখ, আর ভুলে গেলে দুই চোখ অন্ধ। এর মানে জামাতকে দলীয়ভাবে বিএনপি রাজাকার, স্বাধীনতা বিরোধী এগুলো বলবে, এবং একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক দল বিএনপি এটা বলবে। 71 কখনো অন্য কোনো ইতিহাসের সঙ্গে মেলাবেন না। ঠিক আছে, 71 এই সবার উপর। এনসিপি তোমরাও ওখানে বাড়াবাড়ি করতে আসবে না। মুক্তিযুদ্ধে বিএনপি 1971 সালে আলমে আরওয়ায় বসে মুক্তিযুদ্ধ করেছে, যে রহমান জাতির জনক এবং স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। অতএব ছেলেরা সবাই ঘরে ফিরে যাও, হলে ফিরে যাও, খেলা এখানেই শেষ।